মনে হচ্ছে পুরো খাটনিটা ওয়াজ ওর্থ ইট। আমি 3 দিন এখানে বসে থাকতে চেয়েছিলাম। জাস্ট লুক এট দিস প্লেস। Gotta find my way to you, even though you're next to me. No matter what I do, your heart is drifting out of reach. শান্তি ভ্যালির পথে এক জায়গায় দাঁড়ালাম, দেখুন ওখানে আর্মিদের প্র্যাকটিস হচ্ছে ওয়াল ক্লাইম্বিং। কি সুন্দর জায়গাটা। মনে হয় আমাদের সাংতি ভ্যালিতে আমরা পৌঁছে গেলাম। এই যে ওয়েলকাম টু সাংতি লেখা। এবারে আমাদের হোমস্টেটা হচ্ছে, আমাদের কটেজ নেওয়া, আমাদের কটেজটা হচ্ছে আর 16 মিনিটস ভেতরে। প্রচুর অ্যাডভেঞ্চারাস ছিল রাস্তাটা। মানে আমাদের শেরগাঁও টু দিরাং ঠিকঠাক ছিল মোটামুটি, বাট না তার মধ্যে দিরাঙে ঢোকার আগে কয়েকটা জায়গায় খুব অ্যাডভেঞ্চারাস হয়েছে। বাট সাংতি ভ্যালি দিরাং টু সাংতির রাস্তা ইজ মোর অ্যাডভেঞ্চারাস। দেখতেই পাচ্ছ, দেখো চল ধন্য। জেবা কটেজ। এদিকে তো দেখালো, ভুল দিকে চলেছে, ওইটাই না ম্যাপে ওদিকে দেখালো তো। জেবা কটেজ খুঁজতে আমাদের জান বেরিয়ে গেছে। এখানে প্রথম প্রবলেম জিপিএস বন্ধ, দ্বিতীয় হচ্ছে পুরো ডেজার্ট এরিয়া, কোনো মানুষজন নেই। ঠিক আছে, এক জায়গায় সে রাস্তা শেষ হয়ে গেল, ওখান থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে ভেতরে এরম মানে জঙ্গলের রাস্তা দিয়ে গিয়ে আমরা মনে হয় কটেজের মাথাটা দেখতে পেয়েছি। মানে শান্তি দেবে বলে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখান থেকে অশান্তিতে যাওয়ার জায়গাই নেই। এবার প্রশ্নটা হচ্ছে গাড়ি থেকে এত লাগেজ নিয়ে আসবো কি করে? ফাইনালি রিচড জেবা কটেজ, শান্তি ভ্যালি। খুঁজে বের করতে জান বেরিয়ে গেছে। ওই গেট দিয়ে এন্ট্রি, গেট দিয়ে ঢুকে এসে এইগুলো হচ্ছে 4টেই কটেজ। এদের বুকিং পাওয়া খুব চাপ। আমরা 3 দিনে বুকিং চেয়েছিলাম, মাত্র 1 দিন পেয়েছি। এখানে পৌঁছানোটা খুব ডিফিকাল্ট, যেখানে গাড়ি পার্কিং ওখান থেকে প্রায় কি জানি 600-700 মিটার তো হাঁটা পথই। একটা ব্রিজ ক্রস করতে হবে, তারপরে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে এসে এই 4টে কটেজের ভেতরগুলো সুন্দর ঠিকঠাক, বাট জায়গাটার আসল টিআরপিটা আমি আগে দেখিনি। তোমাকে এনভায়রনমেন্টটা দিল। The main TRP of this place is this. এটা একটা জায়গা, একটা ওদিকে একটা টেন্টও আছে, এখান দিয়ে নদী বয়ে যাচ্ছে। হ্যাঁ পাপা, চলো চলো, সাবধানে। এখানে আসার পর মনে হচ্ছে পুরো খাটনিটা ওয়াজ ওর্থ ইট। আমি 3 দিন এখানে বসে থাকতে চেয়েছিলাম।
জাস্ট লুক এট দিস প্লেস। আমাদের লাঞ্চটা এখানেই দেবে। এরকম ভিউতে বসে আমরা লাঞ্চ করবো আজকে। লাঞ্চ এসে গেছে, হচ্ছে ডাইনিং এরিয়া বাইরে। কি আছে লাঞ্চে দেখো, একটু ভাত, ভাত সিম্পল। ওরা এই মুহূর্তে আমাদের জন্য খুব তাড়াতাড়ি ডাল, করে হ্যাঁ, বানিয়ে দিল। তরকারি, আর এখানে কমন লঙ্কার আচার। এটা দেখো, এদের হাতাগুলো দেখুন বানায়, হ্যান্ডমেড মনে হয়। এখানে সব জায়গায় দেখলাম, যেখানে এত গেছি, একটাই হাতাগুলো সব নিজেরা বানানো, লোকাল। প্লাস আমাকে আমার থেকে পাঁপড়, দাও, আলাদা করে খেতে ডাল। হবে মায়ের থেকে। এই যে ভিউ নিচে। ওদের খাবার এসে গেছে, ভাত, ডাল, আলু ফুলকপি ভাজা। এখানে সব থেকে বড় প্রবলেম হচ্ছে না, এখানে কোনো ফোনে কোনো নেটওয়ার্ক নেই। হবে না তো? না, আমরা এখানে লোকাল লোকের ফোন থেকে বাড়িতে জানিয়ে দিলাম যে আমরা ঠিকঠাক পৌঁছে গেছি, তাছাড়া আর কোনো অপশন নেই। And another problem is here every food is a little bit too spicy, and spicy for a 4-year-old. Oh, that is a problem. We should have warned them before, but we didn't. क्या किया जा सकता है? লাঞ্চ করে আমরা বিকেলে একটু এই নদীর ধার দিয়ে দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম। একটা সুন্দর জায়গায় এসেছি, এখানে এসে এখন নিমো মাটি খুঁড়ছে। এই আমাদের একটা সঙ্গী এসছে আমাদের সাথে সাথে। পুষ্পাঞ্জলি, কেমন লাগছে? হেভি সুন্দর, বাট খুব হাওয়া দিচ্ছে, বেশিক্ষণ এখানে থাকা যাবে না, বেরিয়ে তো। একে দেখো পুরো গেড়ে বসে গেছে। হ্যাঁ। আচ্ছা, খেলাটা একটু দেখাও। তবে খেলাটা ব্লগে বলে দাও তো কি করছো? আমি এখন মাটি কাটছি, দেখ ওই পাথরগুলো আসবো, তাই জন্য আমি ওখানে স্নান করে উঠে যাবো। এই মশা ধরছে, কি চলো কি বকে মশা ধরছে, এখানে মশা ছিল। চলো চল পাপা প্লিজ। ঠান্ডা বাবা, এবার তোমার মশা ধরছে, মশাগুলো খুব ডেঞ্জারাস।
তাড়াতাড়ি উপরে এই রুমের দরজাটা বন্ধ করে নি, ওটা ঢুকে যাবে। চলো চলো চল মশা, হ্যাঁ 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 পাপা হাই। দাঁড়াও। ওই যে কুকুরটা, টিপ 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 টিপ। ও কিছু হবে না, কিছু হবে না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, মা আছে, তুমি থাকো। আমরা লাইনটা আরে তো, আরে তো। ওটা দিয়ে দাও। যা, যা। তোমাদের সাথেই যাবে। ওখানে তো ভয় পেয়েছি রে। এই কুকুরটা খেয়ে দেখতো। কিছু করে তো। খাবারগুলো open তো, ঠিক আছে? ওয়াই ভাত। ভাত দিয়ে ডাল দিয়ে খেতেই হবে। না না। আমাদের রাত্রে মেনু সিম্পল, ভাত ডাল বাঁধাকপির তরকারি ভাতটা তুমি ঢেকে রাখো, আর ডিম ভাজা। ঠান্ডা হয়ে যাবে। ওয়াই ডিম আর হোয়াইট খাও। রাত্রে খুব ঠান্ডা এখানে, চুপচাপ খাও পাপা, দুষ্টু করো না। সেখানে নদী বয়ে যাচ্ছে নিচে, এখানে বারবেকিউ চলছে। ভালো দাও না। ডিনার ডান। রাত্রে এখানে আজ কিছু করার নেই, তো যারা ভিড়ভাড়টা জবরজং পছন্দ করো তাদের জন্য এই জায়গাটা ভালো না, বাট যারা শান্তিতে টাইম কাটাতে চাও, ঠান্ডাতে তুমি তো যাও। এই তো তুলছি তো, তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট। নদী বয়ে আছে, কনস্ট্যান্ট জলের আওয়াজ, আর এখানে একটা ছোট্ট বনফায়ার। এখানে এবার আমরা বসে আড্ডা মারবো। ওদিকে যান না, ওদিকে যান না, এখানে এখানে। তুমি এই গ্রিন চেয়ারটায় বসে। গুড মর্নিং ফ্রম জেবা কটেজ। সকাল হয়েছে 6:30 বাজছে, আমরা উঠে পড়েছি। আজকে আবার অনেকটা লং জার্নি আছে, তো একবার নিচ থেকে ঘুরে আসি আমরা। ও, এই জায়গাটা এতটাই সুন্দর না, মানে বলে বোঝানো যাবে না। বিউটিফুল। কালকে মোটামুটি সারা দিনই আবার এই জায়গাটাতে কাটিয়েছি, এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। কালকে সারাদিন এখানে বসেছিলাম আমরা। যাই হোক, কিছু করার নেই, এখন বেরোতে হবে আমাদের। এই জায়গাটা ছেড়ে যেতে মন খারাপ করবে, সিরিয়াসলি উপায় নেই। চলো, আবার একটু পরে দেখা হবে।
যাচ্ছি পুরো উল্টে, এখানে এতটাই স্রোত এই জায়গাটাতে। দেখ তার এটা একটা ভিডিও নিই। हम लोग ये सामान छोड़ के आ रहे हैं ফাইনালি বেরিয়ে গেছি। অনেকটা হাঁটা এখান থেকে গাড়ি অবধি। आपका साथ ले जाओ ये आपका ही पीछे कर। সামনে রাস্তাটা দেখাই। এই রাস্তা দিয়ে এসে এখানে ঢুকে এটা হচ্ছে ক্যাম্প সাইট। এ বেরোচ্ছেন, এই ডগিটা আমাদের সাথে ছিল একদিন গোটা, যেখানে আমরা গেছি আমাদের সাথে সাথে ঘুরেছে। ওকেও গাড়িতে তুলে নাও। যারা শহরে থাকে, কলকাতা বা এরম প্লেন ল্যান্ডে, তাদের জন্যে এই পুরো হাঁটাটা লাগেজ নিয়ে খুব টাফ ব্যাপার। তারপরে যদি এখানে আসেন, প্যাকিংটা এমন করে করবেন যে এইখানের জন্য জাস্ট একটাই লাগেজ, তাহলে অসুবিধা হবে না। আমরা আগে থেকে জানতাম না, আমাদের অনেকগুলো লাগেজ প্লাস ঘুরে ঘুরে আছে, সব লাগেজ ছড়ানো, তাই সব লাগেজ এত আনা তাও একটা বিশাল ব্যাপার। তা ওরা প্রচুর হেল্প করেছে, 3-4 জন মিলে লাগেজ নিয়ে এসছে, পরে ওরম করে ফেরত যাচ্ছে। আমরা এখন চলেছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। বাট সত্যি কথা বলতে একদমই যাওয়ার মন নেই। এত এনজয় করলাম আমরা এই জায়গাটাতে, মানে আমরা যেই জিনিসটা খুঁজছিলাম যে উইদাউট নেটওয়ার্ক, মানে ফার্স্ট টাইম, মানে কত বছর পর জানি না, যে একদম মানে কালকের দিনটা আমরা তিনজনে, মানে অবভিয়াসলি আমি আর দীপ্তদীপ দুজনে কেউ মোবাইলে হাত পর্যন্ত দেইনি, মানে জাস্ট মোবাইল জাস্ট আমাদের পড়ে রয়েছিল, তাই তো মোবাইল পড়ে রয়েছিল। আর আমরা মানে শুধু তিনজনে মিলে নেচারের সাথে এনজয় করেছি, নিমো তো পুরো মানে একদম পুরোপুরি নেচারের সঙ্গে খেলা করেছে, যেটাকে বলে একদম বালি কাঠ জোগাড় করে দিয়েছি ওকে আমি, কাঠ জোগাড় করে বালি খোঁড়া, মাটি খোঁড়া, জল ঘাটা এসব হয়েছে।
একদমই ইচ্ছা মানে করছে না এই জায়গাটা ছেড়ে আর যেতে। ওই ওই মানে পুকুর তো না, ওটা কি? নদী। নদীটার ধারে আমরা মানে সারাদিন ওখানে আমরা কাটিয়েছি। হ্যাঁ মানে ওখানে যদি মানে আমাদেরকে ওখানে 2-3 দিন ছেড়ে দেয় আমাদের কোনো হ্যাঁ, ব্যাপারই না। আরামসে, 2-3 আমরা দিন, হ্যাঁ কোনো ব্যাপারই মানে না। কোনো ব্যাপার না, ওটা এত সুন্দর, মানে আমরা নিজেদের সাথে টাইম স্পেন্ড করেছি, একদমই যেতে ইচ্ছা করছে না। এই জায়গাটা 3 দিন থাকার ইচ্ছা ছিল আমার। হ্যাঁ কিন্তু আমাদের সামনে একটা লম্বা এখনো তাওয়াং ঘোরা হয়নি, বুমলা পাস যাওয়া হয়নি, তো বেরোতেই হবে, নাহলে আমরা আজকের দিনটাও আমাদের এখানে থাকার খুব ইচ্ছা ছিল। আর একটা জিনিস এখানে পেলামও না, মানে হোমস্টেটাও আমরা আর দিন বাড়াতেও পারলাম না, কারণ ওদের অলরেডি বুকড হয়ে আছে। মানে অসাধারণ সুন্দর জায়গা, আমি বলবো তোমরা অবশ্যই আসবে, শান্তি ভ্যালিতে ঘুরে যাবে। আমরা ছিলাম শান্তি ভ্যালিতে বিশুমপুদুম জেবা কটেজ, ভীষণ ভালো, আমি ফুললি রেকমেন্ড করবো তোমাদেরকে। চলো আজকে আমাদের তাওয়াং জার্নি স্টার্ট গেছে অলমোস্ট 15 মিনিট হয়ে গেছে, আমরা স্টার্ট দিয়ে দিয়েছি, 15-20 মিনিট হয়ে গেছে। তো সঙ্গে থাকো আমাদের আজকে জার্নিতে আমাদের সাথে।